ডিবিএম এন্টারটেইনমেন্ট, আপনার বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। কই দেখি। এই আপনি একটু সোজা হয়ে দাঁড়ান তো। সরি বস, সরি। টুম্পা, আপনি আমাকে ডেকেছিলেন? আপনি কি অফিসের ম্যানেজার না? আমাকে নাম ধরে ডাকেন কেন? তো আপনাকে কি বস বলে ডাকবো? আপনি তো আমাকে বলতে পারতেন, আমি কিন্তু খুব ভালো স্পা দিই। তাই নাকি? শোনো, তাহলে একটা কাজ করি, ওনাকে বৃহস্পতিবার রাতে আসতে বলি। বলো, ভালো হবে। তো খাবার দক্ষিণে লাগছে। আমি তো তোমাকে সবই দিতে চাই। সরি, আমি তুমি বলে ফেললাম। আর ওকে, আমরা তো আর এখন অফিস টাইমের নাই।
কি ব্যাপার টুম্পা, তুমি বলেছিলে 1 মাসের মধ্যে টাকা ফেরত দিবে, কিন্তু 2 মাস হয়ে গেল এখনো টাকা ফেরত দিলে না। শোনো না, প্রথম প্রজেক্টটাতে না আমি বেশি ইনভেস্ট করে ফেলেছি, কিন্তু শোনো আমি দ্বিতীয় প্রজেক্টটা শুরু করি, তারপর আগের টাকা এবারের টাকা দুটো ঠিক দিয়ে দিও একসাথে। না না, আমি এভাবে টাকা দিতে পারবো না। তুমি না দিলে কে দিবে বলো তো? এবার ঠিক দিয়ে দিব। এবার প্রজেক্ট থেকে যদি প্রফিট না হয় তাহলে কি হবে? তাহলে আর কি করার, প্রয়োজনে অন্য কারো কাছ থেকে লোন নিয়ে তোমাকে দিয়ে দিতে হবে। তুমি যে কি জাদু করেছো আমাকে, তোমার কোনো কথাই আমি ফেলতে পারি না। কি কথা? তুমি বলেছিলে তোমাকে আমার করে দিবে একদিন। বলেছি যখন তখন দিব, ধৈর্য ধরতে হবে। টুম্পাকে পেতে ধৈর্য ধরতে হয়। 6 মাস যাবৎ ধৈর্য ধরে আছি, তুমি বাকি অর্ধেক দিয়ে আমার সাথে খেলছো। আচ্ছা শোনো না, তোমাকে একটা মিউজিক স্কুলের কথা বলেছিলাম না, আমি টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করেছি। ওখানে 8 মাস পরে আমার সাথে ওরা যোগাযোগ করেছে, আমাকে বলেছে কাগজপত্র নিয়ে যেতে। আর শোনো, ওরা কিন্তু তোমাকেই কল করবে। আমাকে কেন কল করবে? আরে ওরা এক্সপিরিয়েন্স চাচ্ছিল, আমি তোমার অফিসে 3 বছর এক্সপিরিয়েন্স দেখিয়েছি। ভালো করেছো, কিন্তু আমি তো ওই কাগজ দিব না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার পাওনা পরিশোধ করছো। ঠিক আছে বাবা, আমি কালকেই তোমার পাওনা পরিশোধ করে দেবো, কিন্তু শোনো আমি কিন্তু হোটেল টোটেলে যেতে পারবো না। আমার বাসা খালি, তুমি কালকে আমার বাসায় চলে আসো। তাহলে আজকে আমি উঠি। কি ব্যাপার, যাওয়ার আগে কি আমি কিছু পাবো না? অবশ্যই পাবে, কিন্তু আজকে আমি উঠি। আচ্ছা, আমি কি এটা ঠিক করছি? অফিসের স্টাফের সাথে পার্সোনালি জড়ানো কি ঠিক হবে? আরে টুম্পাকে তো আমি জোর করছি না, সে তো নিজ থেকে আসতে চাচ্ছে আমার কাছে। আচ্ছা, যা হবে হবে। আমি কি ভুল করছি? টুম্পাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছি না তো? টুম্পাকে কি আমি আবার হারিয়ে ফেলব না তো? বেঙ্গল ট্রিপস, দেশ বিদেশের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আমরা দিচ্ছি ভিসা প্রসেস, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এয়ার টিকেট। টুম্পা, তুমি শেষ পর্যন্ত আসলে? আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। তোমাকে কথা দিয়েছিলাম, না রেখে পারি? আমাকে তো আসতেই হতো। আসো আসো, ভিতরে আসো।
আমার ওষুধটা দাও তো। কেন? তুমি তো শুয়ে আছো, তুমি নিজের ওষুধটা নিয়ে খেতে পারছো না? আমি সারাদিন এত কাজ করি, আবার তোমার কাজও করবো এখন? আমার কাজ করতে তোমার এখন আর ভালো লাগবে না। তোমার ভালো লাগবে কবির সাহেবের কাজ করতে। আমার কোনো কথাই তোমার ভালো লাগবে না, তোমার কবির সাহেবের কথা ভালো লাগবে, আমি তো জানি। কি আশ্চর্য কথা! তোমার চাকরি নেই, আমার চাকরিতে সংসার চলছে, তারপর ঠিকঠাক চলছে না, বাড়তি টাকার ব্যবস্থা আমারই করতে হচ্ছে, আবার আমি এত কথা শুনছি কেন? আমার চাকরি নেই, এই জন্য তো আমি তোর আর কবির সাহেবের অমূল্য সহ্য করে যাচ্ছি। রঙ্গলীলা মানে কি বলতে চাচ্ছ তুমি? এই তুই কি বুঝিস না? আমি সব জানি। সারাক্ষণ তোরা ফিস ফিস করে কথা বলি, সারাক্ষণ একটা বলিস কি অমূল্য করে, তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সব। তার বাচ্চা, তুই তো আমার টাকা দিয়ে চলিস। আমি যদি আজকে চাকরিটা না করতাম, কবিরের সাথে কথা না বলতাম, তুই টাকা পয়সা কোথায় পেতি শুনে? ওই আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে আমি তোকে পেটাবো। পেটাবে মানে? এটা কেমন কথা? পেটাই মানে না, রাত ৩টা বাজে, এত রাতে কবিরকে ফোন দাও ঠিক করে। আমি একটা মেসেজ দিই। জামাল আমাকে কোনো কারণ ছাড়াই গরুর মতো পেটালো, জানো? বেঁচে থাকলে তোমার সাথে দেখা হবে। আমাকে এখন আর কোনো মেসেজ দিও না। শুভরাত্রি। জামালকে তাহলে সব কিছু বুঝে ফেললো? ওর সাথে যে গতকালের ঘটনাটা কি হলো হঠাৎ করে, কিছুই বুঝতে পারছি না। এত রাতে কি ফোন দিব? না না, ও তো ফোন দিতে না করলো। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is আসসালামু আলাইকুম। আচ্ছা, টুম্পা আজকে অফিসে আসেনি, ওর ফোনে ওকে পাচ্ছি না, এই জন্য আপনাকে ফোন দিলাম। ভাই টুম্পা তো অসুস্থ, তাই আজকে অফিসে যাবে না, কালকে যাবে। ঠিক আছে। বেঙ্গল ট্রিপস, দেশ বিদেশের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আমরা দিচ্ছি ভিসা প্রসেস, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এয়ার টিকেট। আপনারা এখন যাননি, ছুটি যান, আজকে চলে যান।
অফিসে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, কারণ আজকে আমার শেষ অফিস। তুমি না আসতে বললে তো আমি আসবো না। আমার কেন তোমাকে বলতে হবে বলো তো আসার কথা? আমি তো চাই তুমি সব সময় আমার সাথে থাকো। দেখছো জামালের ব্যবহার? বুঝলাম না, কোনো ম্যানার্সই জানে না ছেলেটা। ওকে কতদিন যাবত বলতেছি মেয়েটাকে বুঝাও, জামালকে ছাড়তে বলো। কি বলো? তোমার বাসায় যে বাচ্চা দেখলাম তোমার সাথে, সেটা তোমার বাচ্চা না? আমি তো ভেবেছিলাম সেটা তোমার বাচ্চা। আজকে গিয়ে তোমার বসের সাথে কথা বলা শেষ, নাকি বাসায় অনেক লোকজন আছে বলে বসের সাথে রান্নাঘরে গিয়ে পিট করবে না? কোনটা?